নমস্কার, আমি শম্পা। আমার ঘরোয়া রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে চলে এসেছি সেটি একটি স্ন্যাক্সের রেসিপি। সেটি হচ্ছে ফিশ চপ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তাহলে চলে আসুন, আমরা এখন রেসিপিটা দেখে নিই। এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলো সেদ্ধ করব। কড়াতে জল বসিয়ে দিলাম। এখানে 2 টুকরো পাতিলেবু আর 2টো রসুনের কোয়া নিয়েছি। তারপরে জলটা গরম হলে মাছের পিসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবু আর রসুনের কোয়া ওই জন্য নিয়েছি যাতে মাছের আঁশটা গন্ধটা চলে যায়। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। জলটা ফুটছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মাছের পিসগুলোকে ঠান্ডা হতে দিলাম। এখানে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি 1/2 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন গোটা জিরে, 1/3 টিস্পুন গোটা মৌরি, 5টা ছোটো এলাচ, 7টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা। কেউ যদি চায় আর একটা শুকনো লঙ্কাও দিতে পারে। এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। তাওয়াটা গরম হলে মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমেতে মশলাগুলোকে ভেজে নেব আর সমানে নাড়তে থাকব যাতে পুড়ে না যায়। ভাজা মশলার গন্ধ বেরিয়ে গেছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে মশলাগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ড্রাই পেস্ট করে নেব। মশলা ড্রাই পেস্ট হয়ে গেছে। এবার মাছগুলোকে হাতে চাপ দিয়ে জলটা বার করে নিচ্ছি। এবার মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নেব আর ওপরের মোটা ছালটা বাদ দিয়ে দেব। কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু পেস্ট করে নেব। এখানে ফ্রাই প্যানে রিফাইন অয়েল নিয়ে নিলাম। 1.5 টেবিল স্পুন রিফাইন অয়েল নিলাম। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা লোতে করে দিলাম। এখানে 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে 1 টিস্পুন রসুন কুচি দিলাম। আর দিলাম 1.5 টিস্পুন হাফ পেস্ট আদা। এগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপরে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলোকে আরও ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজগুলো লাইট ব্রাউন কালার হয়ে এসছে। এবার এর মধ্যে মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের টুকরো দেওয়ার পর এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর এর মধ্যে আন্দাজ মতো নুন, স্বাদ মতো চিনি আর একটা আলুকে
সেদ্ধ করে হাত দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তবে খুব মিহি পেস্ট করিনি, একটু গোটা গোটা ছিল, তাতে স্বাদটা আরও ভালো হবে। আর দিলাম ধনেপাতা কুচি। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিলাম 1/3 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর যে মশলাটা ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেব। এটা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এগুলোকে চপে শেপ দিতে হবে। ওই জন্য হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে, তারপরে সাইডে চেপে আর ওপরটা চেপে লম্বা শেপ দিলাম। আমি এখানে লম্বাও করব, আবার গোল শেপও দেব, যে যার পছন্দ মতো শেপ দিতে পারে। চপগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এখানে 2টো ডিম নিয়ে তার মধ্যে আন্দাজ মতো গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্রেড ক্রামেতেও আন্দাজ মতো নুন গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা করে নিয়ে আগে ব্রেড ক্রামে দিচ্ছি, তারপরে ডিমে দিয়ে আবার ব্রেড ক্রামে দিলাম। এটাকে আমি ডিমের সিগন্যাল কোড দিলাম। এর পরেরগুলো আমি ডিমের ডাবল কোড দেব। যেহেতু এটাকে ডিমের ডাবল কোড দিচ্ছে, এই জন্য প্রথমে ডিমের মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রামে দিচ্ছি। আবার ব্রেড ক্রামে দেওয়ার পর আবার ডিমে দেব, আবার ব্রেড ক্রামে দেবো। এইভাবে সব চপগুলোকে বেঁধে নেব। চপ বাঁধা হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য আমি ফ্রাই প্যানে আন্দাজ মতো রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হতে দিলাম। সব চপ আমি এখন ভাজবো না, এখানে আমি 6টা চপ নিয়ে নিয়েছি ভাজার জন্য। তেলটা গরম হলে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে চপগুলো ছেড়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি।
এইভাবে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। মোটামুটি চপ ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। ফিশ চপ রেডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন, তাহলে পরবর্তী রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন আর সকলে ভালো থাকবেন।